নমস্কার বন্ধুরা, প্রীত অ্যান্ড ব্লগস চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক স্বাগতম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা সবুজ চুড়ি পরেন বা পরার কথা ভাবছেন তাদের জন্য। অনেকেই না জেনে সবুজ চুড়ি পরে থাকেন, কিন্তু ধর্মীয় বিশ্বাস ও প্রচলিত লোকাচার অনুযায়ী সবুজ চুড়ি পরার কিছু নিয়ম রয়েছে। আজকের ভিডিওতে আমরা সেই প্রচলিত বিশ্বাসগুলো জানব, তাই ভিডিওগুলি শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখবেন। সবুজ রং প্রকৃতির প্রতীক। এই রং শান্তি, সমৃদ্ধি, নতুন সূচনা এবং ইতিবাচক শক্তির প্রতীক হিসেবেও বিবেচিত হয়। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সবুজ রং বুধ গ্রহের সঙ্গে সম্পর্কিত, তাই অনেকেই মনে করেন সবুজ চুড়ি শুভ শক্তির প্রতীক এবং এটি সৌভাগ্যের ইঙ্গিতও বহন করে। অনেক বিবাহিত নারী বুধবার, শুক্রবার বা বিশেষ পূজার দিন সবুজ চুড়ি পরে থাকেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এটি সংসারের সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রতীক। তবে এগুলো ধর্মীয় ও লোকবিশ্বাসের বিষয়, সবার বিশ্বাস একই রকম নাও হতে পারে। এবার জেনে নেওয়া যাক সবুজ চুড়ি পরার সঠিক নিয়ম। প্রথমত, সবসময় পরিষ্কার হাতে এবং স্নানের পর চুড়ি পরা শুভ বলে মনে করা হয়। দ্বিতীয়ত, ভাঙ্গা বা ফাটা চুড়ি কখনো পরে রাখা উচিত নয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভাঙ্গা চুড়ি অশুভের প্রতীক। তৃতীয়ত, নোংরা বা ক্ষতিগ্রস্ত চুড়ি ব্যবহার না করাই ভালো। চতুর্থত, পূজার সময় পরিষ্কার ও সুন্দর চুড়ি পরার চেষ্টা করবেন। পঞ্চমত, ইচ্ছাকৃতভাবে চুড়ি ভাঙবেন না এবং ভেঙে ফেলে দ্রুত সরিয়ে ফেলুন। ষষ্ঠত, অন্য কারো ব্যবহৃত পুরনো চুড়ি ব্যবহার না করাই খুবই উত্তম। অনেকেই না জেনে কিছু ভুল করে বসেন, যেমন ভাঙ্গা চুড়ি পরে থাকেন, এক হাতে চুড়ি পরে আবার অন্য হাতে খালি রাখেন। পূজার সময় নোংরা চুড়ি ব্যবহার করা কিংবা চুড়ি ভেঙে যাওয়া পরেও দীর্ঘদিন পরে থাকেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এসব অভ্যাস সর্বদাই কিন্তু এড়িয়ে চলাটাই ভালো। বিশ্বাস করা হয় সবুজ চুড়ি শুধু একটি অলংকার নয়, এটি শুভ শক্তি, আশাবাদ এবং সৌভাগ্যের প্রতীক। তবে মনে রাখবেন, শুধু চুড়ি পরলেই যে জীবনে পরিবর্তন আসে সেটা কিন্তু নয়। মানুষের ভালো কাজ, সততা, পরিশ্রম, ঈশ্বরের প্রতি ভক্তি এবং নিষ্ঠা, ইতিবাচক মনোভাব প্রকৃতিকে সুখ ও সমৃদ্ধির পথ তৈরি করে। তাই বাহ্যিক নিয়মের পাশাপাশি নিজের আচরণ ও চিন্তা ভাবনাকেও সুন্দর রাখার সর্বদা চেষ্টা করবেন। বন্ধুরা, আশা করি আজকের এই তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে এবং উপকার আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এমন আরও ধর্মীয় ও তথ্যবহুল ভিডিও পেতে প্রীত অ্যান্ড ব্লগস চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আপনি যদি সবুজ চুড়ি পরে থাকেন তাহলে কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।